বউ, আজকে তো স্যালারি পাইছি 8,000 টাকা। 8,000 টাকা? তো তুমি তো বলতেছো কয়দিন ধরে ডাক্তার দেখাইবা, তো আজকে ডিউটিটা শেষে তোমাকে ডাক্তার দেখাইতে নিয়ে যাবো নি। হ্যাঁ, আজকে বেতন পাইছো, ভালো হইছে। আজকে কয়দিন ধরে আমার শরীরটা ভালো না। আজকে যখন স্যালারি পাইছো, আজকে ডাক্তার দেখাবো, আর পারলে আগে ভাগে একটু ছুটি নিয়ে আসবা। আচ্ছা বউ, ঠিক আছে, আজকে স্যারকে বলা তাড়াতাড়ি ছুটি নেওয়ার ব্যবস্থা করব। তাহলে ঠিক আছে, আমি এখন চলে যাই, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবা। এই দাঁড়াও, কি ব্যাপার আরিফ? তুমি ডিউটি বাদ দিয়ে এভাবে কথা বলতেছো? আর উনি কে? স্যার, ও হচ্ছে আমার ওয়াইফ। ও, উনি তোমার ওয়াইফ? তো অফিসে নিচে এসে এভাবে কথা বলতেছে কেন? স্যার, আসলে আমার ওয়াইফটা না কিছুদিন ধরে অসুস্থ, আর কদিন ধরে বলতেছে ডাক্তার দেখাইতে, আর আমার কাছে তেমন কোনো টাকাও নেই। সেজন্য আসছিল আমার খোঁজ নিতে আজকে স্যালারি পাইছি কিনা। ও আচ্ছা, তুমি কি স্যালারি পাইছো? জি স্যার, পুরো স্যালারি পাইছি, পুরো 8,000 টাকা। 8,000 টাকা? আচ্ছা, টাকাটা দাও তো। স্যার, এই যে টাকাটা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেডি করো। বউ, আমি তোমাকে কতবার বলছি আমি অফিসে ডিউটিতে থাকা অবস্থায় তুমি আমার সাথে দেখা করতে আসবা না। তুমি আসাতে মনে হয় স্যারের রাগ করছে, তাই মনে হয় স্যারের টাকাগুলো নিয়ে গেল। কি করব, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তোমার এখানে না এসে পারলাম না। আজকে তো মাসের 5 তারিখ, তাই ভাবলাম অফিসে গিয়ে একটু দেখে আসি স্যালারি পাইছি কিনা। কিন্তু আমি এখানে আসাতে তোমার স্যার যে এত রাগ করবে আমি আগে জানতাম না, জানলে আসতাম না। আচ্ছা বউ, তুমি কোনো চিন্তা করো না, আমার জানা মতে স্যার অনেক ভালো লোক, উনি মনে হয় টাকাগুলো নিয়ে গেছে কোনো কারণে। আচ্ছা বউ, তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি ডিউটিটা শেষ করে আসতেছি। সৃষ্টি, একটু অফিসে এসে আসো তো। জি স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। আচ্ছা, আমাদের অফিসের সকল স্টাফদের বেতন কি দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, অফিসের সব কর্মচারীর বেতন ক্লিয়ার। ও গুড। গার্ডের বেতন? হ্যাঁ স্যার, সিকিউরিটি গার্ডের বেতন দিয়ে দিয়েছি। ও আচ্ছা। আরে এদিকে আসো। জি স্যার, আসতেছি। বউ, তুমি এখানে একটু দাঁড়াও, স্যার ডাকতেছে, আমি একটু শুনে আসি। জি স্যার, বলেন। তোমার বেতন কত পাইছো? স্যার, ওকে আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? আর স্যার, আপনি কি ভুলে গেছেন আমাদের যে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে? স্যার, ওকে এইসব কথা না বলে উপরে চলুন, উপরে গিয়ে আমরা মিটিং এর জন্য প্রিপারেশন নিই। তা না হলে স্যার আমাদের অফিসের মিটিংটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের অফিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সমস্যা নেই, আমার মিটিং আছে, আমরা মিটিংও অ্যাটেন্ড করব। আরিফ, তোমার বেতন কত? স্যার, আপনি ওকে বারবার কেন জিজ্ঞেস করতেছেন? স্যার, আমি তো আপনাকে বললাম যে ওর বেতন আমি ক্লিয়ার করে দিয়েছি। স্যার, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমাদের এই ক্লায়েন্টটা আমাদের অফিসের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর স্যার, আমরা এই ডিলটা যদি কমপ্লিট না করতে পারি আমাদের অফিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্যার, আপনি কেন বুঝতেছেন না? আর এই তুই এখানে দাঁড়ায় আছিস কেন? যাস না কেন এখনো? এই সৃষ্টি, তুমি চুপ করো। আর আরিফ, তুমি কোথাও যাবা না। আর সৃষ্টি, তোমাকে বলতাছি, আমার এই মিটিংটা ক্যান্সেল হলে আমার কোম্পানির কত বড় ক্ষতি হবে না না হবে সেটা আমি ভালো জানি, কারণ আমি এই কোম্পানির ওনার। সেটা আমি ভালো জানি, আমার চেয়ে তুমি ভালো জানো না। আরিফ, তোমাকে আমি বলতে বলছি, তোমার স্যালারি কত? স্যার, আমার স্যালারি তো 8,000 টাকা। এই আরিফ, তুই কেন মিথ্যা কথা বলছিস? তোকে তো আমি পুরো বেতনই দিয়ে দিয়েছি, তারপরে কেন মিথ্যা কথা বলছিস? তোর বেতন 8,000 টাকা। স্যার, ও পুরোই মিথ্যা কথা বলতে। স্যার, আপনি একদমই ওর কথা বিশ্বাস করবেন না। না না স্যার, আমি মিথ্যা কথা কেন বলবো, আমার স্যালারি 8,000 টাকা। তাছাড়া স্যার, গত মাসে কিছু টাকা ধার করে আমার বউকে মেডিকেলে নিয়ে গেছিলাম, আর ভেবেছিলাম এই মাসে স্যালারি পেলে তাদের টাকাগুলো দিয়ে দিতাম, আর বাকি টাকা দিয়ে বউকে মেডিকেলে নিয়ে যেতাম। কিন্তু স্যার, আপনি তো তার আগে টাকাগুলো নিয়ে নিলেন। স্যার, ও একটা সামান্য সিকিউরিটি গার্ড। স্যার স্যার আমি ওর পুরো বেতন দিয়ে দিয়েছি। স্যার, ওকে একদমই বিলিভ করবে না। স্যার, ও যা বলতেছে স্যার, ও একদমই মিথ্যা কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। ও মিথ্যে কথা বলতেছে নাকি তুমি মিথ্যে কথা বলতেছো? তাহলে শোনো, সৃষ্টি, তুমি হয়তো বা ভুলে গেছো, আমার কোম্পানির চারপাশ দিয়ে আমি সিসি ক্যামেরা লাগাই রাখছি, আর সেটা সর্বক্ষণিক রেকর্ড হয়। আর যা কিছু রেকর্ড হয় সবকিছু কিন্তু আমার এই ফোনের ভিতরে থাকে। এখন তুমি নিজে থেকে শেয়ার করবা নাকি তোমাকে আমি স্বীকার করতে বাধ্য করব? অ্যাকচুয়ালি স্যার, আমি আপনাকে বলছি স্যার, স্যার ওকে যখন আমি বেতনটা দিয়েছিলাম আমার কিছু ক্যাশ দরকার ছিল। আর স্যার, ওকে বলছিলাম আপাতত তুই 8,000 টাকা রাখ, আমি বাকি 7,000 টাকা তোকে পরে দিচ্ছি। সমস্যা নাই স্যার, আমি ওর বাকি টাকাটা ওর ব্যাংকে ট্রান্সফার করে দিব। স্যার, আপনি মনে হয় এই ফুটেজটা দেখেছেন, তাই স্যার আপনি এভাবে বলছেন।
না স্যার, আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। কিন্তু স্যার আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে চাইছিলাম, এই স্যার আমাকে না করছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্যালারি তুলতে নাকি অনেক টাকা খরচা পড়ে। আর স্যার আমাকে বলছিল তোর অল্প কিছু টাকা বেতন তোর হাতে দিয়ে দিমুনি। আর আমিও ভাবছিলাম আর আমার ব্যাংকে যাওয়া লাগবে না, আমার ব্যাংকের খরচটা বেঁচে যাবে। আর এই যে সৃষ্টি, তোমাকে আমি বলছিলাম আমি এই যে অফিসের অফিসিয়াল অনেক কাজে ব্যস্ত থাকি, আমি বিশ্বাস করে তোমার অ্যাকাউন্টে সকল কর্মচারীর টাকা পাঠাই দিই। তুমি যেন তাদেরকে ঠিকঠাক মতো বেতন দিয়ে দাও, আমি যেন আমার অফিসের কাজটা একটু ভালোভাবে করতে পারি, আমি যেন একটু হালকা থাকি, তার জন্য আমি তোমার উপরে এই দায়িত্বটা দিয়ে দিছিলাম। আর তুমি কি না এই সিকিউরিটি গার্ডের টাকা এইভাবে মেরে দিতে পারলা? আর আজকে ভাগ্য ভালো যে আমি ওর কথাগুলো শুনে ফেলছিলাম। আচ্ছা সৃষ্টি, তুমি আমাকে বলো তো তোমার স্যালারি কত? স্যার আমার স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা কি তোমার জন্য কম হয়ে গেছে? স্যার আমাকে আর লজ্জা দিবেন না স্যার। স্যার আমি জানি এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবা না, কারণ তুমি এই সিকিউরিটি গার্ডদের হকের টাকা মেরে দিছো। আচ্ছা আরিফ, তুমি এখানে কতদিন ধরে ডিউটি করো? স্যার 1 বছর ধরে। 1 বছর? আচ্ছা সৃষ্টি, তুমি তার 1 বছরে কতগুলো টাকা মেরে দিছো তুমি কি হিসাব রাখছো? তুমি 84,000 টাকা তার মেরে দিছো। জি স্যার। আর তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিতেছি, আর এই 1 সপ্তাহের মধ্যে এই 84,000 টাকা তুমি তাকে বুঝিয়ে দিবা। আর যদি বুঝিয়ে না দাও তাহলে আমি আমার এই কোম্পানির ওয়ার্কারের বেতন মেরে দেওয়ার অভিযোগে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। স্যার দয়া করে আমার নামে আপনি মামলা দিবেন না স্যার, আমি যত তাড়াতাড়ি পারি ওর টাকাগুলো স্যার পরিশোধ করে দিব স্যার। তোমাকে আমি বেশি সময় দিতে পারবো না, তোমাকে আমি জাস্ট 1 সপ্তাহ সময় দিলাম। তুমি যদি 1 সপ্তাহের মধ্যে তার টাকা পরিশোধ করে না দাও, তা না হলে তোমাকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। সৃষ্টি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? যাও গিয়ে ডিউটি করে এখন। জি স্যার। আর আরিফ, এই 8,000 টাকা রাখো। তোমার কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ এটা আমারই ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল আমার হাত দিয়ে সকল স্টাফদের টাকা দেওয়ানো। স্যার আমি এতদিন ভাবতাম আমার বেতন 8,000 টাকা, কিন্তু আপনি যে আমার বেতন প্রথমে 15,000 টাকা ধরছেন, এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে স্যার। ঠিক আছে আরিফ, আজকে তোমার ছুটি। আর এই টাকা দিয়ে আপাতত তুমি তোমার ওয়াইফের চিকিৎসা করো, আর কালকে এসে তুমি তোমার বাকি টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। বউ চলো আমরা এখন বাসায় যাই। আর তোমাকে বলছিলাম না আমার স্যার অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমি চলে গেলাম। বউ তুমি আইসো, স্যার না আজকে আমাকে ছুটি দিছে, চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক শিক্ষিত চোরই আছে, তারা কিনা গরিব অসহায়দের টাকা ঠিক এভাবে মেরে খায়। তো বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওই সমস্ত চোরদের দেখার সুযোগ করে দিবেন, তারা যেন আর এই সমস্ত কাজ না করে। ধন্যবাদ সকলকে।